প্রথমত কি বলেছে যে বিপরীত ক্রমে আমাদের সাজানো হয়েছে। তো এই যে বিপরীত ক্রম বলতে কি, আমরা জেড থেকে শুরু করছি, এতে শেষ হচ্ছে, এটা হলো বিপরীত ক্রমে সাজানো। এইটা আমাদের সর্বদা বাঁ দিক হবে, এটা সর্বদা আমাদের কি ডান দিক হবে। এইবার বিপরীত ক্রমে সাজানোর পর কি বলেছে, তবে পি এর ডান দিকে, তাহলে পি কোথায় আছে, এ থেকে এখানে যদি আমরা বি সি ডি ই এফ করে আসি, তাহলে এরকম একটা জায়গায় পি আসবে। পি এর ডান দিকে, মানে পি এর ডান দিক কোনটা, এটা তার ডান দিক। তাহলে পি কত নম্বর অক্ষর আমাদের, পি আমাদের মনে রাখবে 16 নম্বর অক্ষর। অক্ষরগুলো কত নম্বরে আছে মুখস্থ রাখবে। পি আমাদের কত, 16 নম্বর অক্ষর। এইবার থেকে আমরা এ থেকে কাউন্ট করে, মানে 1 2 3 করে করে এখানে এসেছিলাম 16 নম্বরে। আবার আমাদের কি বলেছে, পি থেকে ডান দিকে যেতে, তার মানে এখানে কি করবো, পি এর থেকে আবার এইদিকে যাবো, মানে কত না মাইনাস করে দেবো। কত মাইনাস করবো, নবম বর্ণ, মানে 9 ঘর মাইনাস করে দেবো। 9 ঘর মাইনাস করে দিলে কত হয়ে যাবে, এটা 7 হয়ে যাবে। মানে আমি এসে আবার দাঁড়িয়ে গেলাম এইখানে 7 নম্বর অক্ষরের কাছে। এবার 7 নম্বর অক্ষরটা কে হবে, পিছন দিক থেকে না ভেবে আমরা যেহেতু সামনের দিক থেকে এর দিক থেকেই ক্যালকুলেট করেছি, এ 1 বি 2 এরকম করে, তাহলে 7 নম্বর আমাদের কে থাকে, 7 নম্বর অক্ষর হয় আমার জি। জি আমাদের 7 নম্বর অক্ষর। উত্তরটা হয়ে যাবে আমাদের অপশন বি। অপশন বি এখান থেকে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখো, যদি টেম্পোরারি কথাটিকে সাংকেতিক ভাষায় এইভাবে লেখা হয়, এক্সকিউজের সাংকেতিক ভাষা এইভাবে লেখা হয়, তবে অ্যাসুয়ের সাংকেতিক ভাষা কী হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো এখানে মিল নেই, দেখো